যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র এই বিশ্ব পালন কর্তা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা প্রত্যেক সপ্তাহের ন্যায় বিগত এক সপ্তাহ পরে তার পবিত্র ঘর মসজিদে তার হুকুম পালনের উদ্দেশ্যে আসতে পেরেছি। এই জন্য ওই মহান আল্লাহ রব্বুল আলামিনের শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে নতশিরে শুকরিয়া জানিয়ে বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও তাসলিমা বর্ষিত হোক ওই মহামানবের প্রতি, যিনি ছিলেন সাইয়্যিদুল বাশার, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই পৃথিবীর বুকে ইসলাম নামক একটি সুন্দর সুশৃঙ্খল জীবন ব্যবস্থা বাস্তবায়িত হয়েছে। তিনি হচ্ছেন এই বিশ্বের শেষ এবং শ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আমরা পর্যায়ক্রমে কোরবানি এবং হজকে সামনে রেখে বিশেষ করে এই দুইটি ইবাদত যেই নবী রাসূলের মাধ্যমে আমাদের কাছ পর্যন্ত এসেছে, সেই নবীর সংক্ষিপ্ত জীবনী এবং তা থেকে শিক্ষা, সেই সাথে সাথে কুরবানি আমাদের কাছে মোট 3 স্টেপে এসে পৌঁছেছে। সেই ইতিহাসগুলো আমরা খুব সংক্ষিপ্তভাবে হলেও বিগত জুমআয় পবিত্র কোরআন এবং হাদিস থেকে শুনেছি। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আজকের এই জুমআর দিনের সংক্ষিপ্ত সময়ে আমরা কুরবানি কেন্দ্রিক গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যে বিষয়ের নাম হচ্ছে মাসাইলে কুরবানি এবং ঈদুল আযহায় করণীয় এবং বর্জনীয়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আগামীকাল মুমিন মুসলমানের জন্য আনন্দের এবং উৎসবের এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন ঈদুল আযহা, এই ঈদুল আযহাকে সামনে রেখে আমরা আজকের এই জুমআতে মাসাইলে কুরবানি বিষয়ে এবং এই ঈদে করণীয় বর্জনীয় বিষয়ে পবিত্র কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, সর্বপ্রথমেই আমরা একটা বিষয় জানতে চাই, তা হচ্ছে কুরবানি অর্থ কি। আমরা কম বেশি সবাই জেনে হোক না জেনে হোক, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ঠিক আছে, কিন্তু এর বাইরেও অসংখ্য অগণিত মানুষ আমরা আছি যারা এটাকে মূলত ইবাদত নয় বরং বাৎসরিক একটা উৎসব, এই উৎসবে যদি শামিল না হতে পারে তাহলে অবশ্যই এটা অত্যন্ত লজ্জার বিষয় বলে হলেও অনেকেই এই কুরবানির মতন মহান ইবাদতের সাথে শামিল হন। তাদের জন্য দুঃখ, আফসোস, পরিতাপ। কেননা কষ্ট করে যে ইবাদতটি আমি পালন করব, এটার উদ্দেশ্য কি, এটার অর্থ কি, এর মাধ্যমে আসলে আমরা কি হাসিল করতে চাই, এইগুলান যদি আপনার আমার ভিতরে না থাকে তাহলে এটার কোনো প্রয়োজন নাই। আসুন আমরা কুরবানি শব্দের একটু বিশ্লেষণ করি। কুরবানি, কুরবান এই শব্দ থেকে এসেছে, যেটা ফার্সি এবং উর্দু শব্দ থেকে আগত।
যার আবিধানিক অর্থ হচ্ছে নৈকট্য লাভ। কুরবান, কুরবানি, যার অর্থই হচ্ছে নৈকট্য অর্জন। পারিভাষিক অর্থে আল কুরবানু মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা, অর্থাৎ কুরবানি হচ্ছে ওই ইবাদতের নাম যার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। প্রচলিত অর্থে ঈদুল আযহার দিনে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার আমার মতো ছোট্ট একটা জীব মানব, এই মানবের অনুকরণ করলেন, অনুকূলে করে দিলেন যে সমস্ত বড় বড় প্রাণী, গরু, দুম্বা, বড় বড় বলিষ্ঠ ছাগল, ভেড়া, দুম্বা, এইগুলাকে আল্লাহর সন্তুষ্টির জন্য যেই জবেহ করা হয় তাই হচ্ছে কোরবানি। কোরবানির গুরুত্ব অপরিসীম। এই সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম সূরা হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 36 মধ্যে বলেছেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ লাকুম ফিহা খায়র। আর ওয়াল বুদনা জাআলনাহা, কুরবানির উট, কুরবানির পশুকে আমি তোমাদের জন্য বানিয়েছি মিন শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শন স্বরূপ, লাকুম ফিহা খায়র, যাতে তোমাদের জন্য রয়েছে উপকার। এর অনেকগুলি অর্থ হয়, তার মধ্যে এটি একটি অর্থ। বুঝার মতো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কথাটি এই মুহূর্তেই বললাম, বিশাল বিশাল প্রাণী, আপনার আমার মতো ছোট্ট জীব মানব, এই মানবের অনুকূল করে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। অথচ দেখেন, বিশাল বিশাল গরু, বিশাল বিশাল উট, বিশাল বিশাল দুম্বা, ভেড়া, ছাগল, আপনার আমার মতো এই মানুষদেরকে যদি জোরে 2-3টা লাথি দেয় তাহলে কিন্তু আপনি আমি শেষ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার অনুকূলে করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এটির গুরুত্ব আরো এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আর এটি মহান কুরবানি। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবর্তে তোমাদেরকে আমি দান করলাম ফিদিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। কি দান করেছিলেন? ওই যে সেই দুম্বা, যেই দুম্বা হাবিল আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কুরবানি করে পাহাড়ের চূড়ায় রেখে এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক আগুনে তা ভস্মীভূত করে জান্নাতে রেখে দিয়েছিলেন। যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করবেন, ছুরি চালাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈলের পরিবর্তে আমার আপনার জন্য, সকলের জন্য ফিদিয়া স্বরূপ দান করে দিলেন ওই দুম্বা আলহামদুলিল্লাহ। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই কুরবানিকে পরবর্তীদের জন্য আমি জারি রেখে দিলাম। অর্থাৎ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত মোতাবেক কুরবানি আপনার আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই হাদিস আরো প্রমাণ করে যে কুরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 3123 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। অর্থাৎ যে ব্যক্তি কুরবানি দিতে সক্ষম কিন্তু ইচ্ছা করেই কুরবানি দেয় না, সে যেন
আমাদের ঈদগাহের আশেপাশেও না আসে। এ হাদিস থেকে আরো স্পষ্টভাবে বোঝা যায় যে অবশ্যই অবশ্যই কুরবানি দিতে হবে যদি সামর্থ্য থাকে। বলছিলাম যে ঋণ করে হলেও দিতে হবে। যদি আপনার টাকা না থাকে, এখন টাকা নাই কিন্তু পরে হতে পারে আপনার ঋণ আছে, কিন্তু ওই ঋণ আপনি পরিশোধ করে ফেলতে পারবেন, এটা আপনি জানেন। এমতা অবস্থায় যদি আপনি ঋণ করেও কুরবানি দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট হবেন। অতএব সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো ব্যক্তি যদি কুরবানির মতো এই মহান ইবাদতের শামিল না হন, তাহলে তার ব্যাপারে আল্লাহর নবীর কথা হচ্ছে সে যেন ঈদগাহের আশেপাশে না আসে। এখান থেকে বোঝা যায় কুরবানির গুরুত্ব মুমিন মুসলমানের জীবনে অপরিসীম। সম্মানিত প্রিয় উপস্থিত মুসলবৃন্দ, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন, 1 নম্বরে কুরবানির অর্থ হচ্ছে নৈকট্য লাভ। 2 নম্বরে কুরবানির গুরুত্ব অপরিসীম, কুরবানি দিতেই হবে, সামর্থ্য থাকলে দিতেই হবে, না দিলে সে যেন ঈদগাহের আশেপাশে না আসে। 3 নাম্বার, এই কুরবানির উদ্দেশ্য কি হবে। আপনি আমি যে কুরবানিটা কষ্ট করে দিচ্ছি, অনেকে আছি আমরা যারা সারা বছর জুড়ে অল্প অল্প করে সঞ্চয় করে টাকা জোগাড় করে সেই টাকা দিয়ে একটি ছোট্ট ছাগল অথবা একটি ভাগা আপনি আমি দিয়েছি, এটির কি কোনো উদ্দেশ্য নেই? যদি গোস্ত খাওয়াই হয়ে থাকে উদ্দেশ্য, তাহলে আপনি আমি যে কোনো দিনই তো খেতে পারি, এ কুরবানির দিনে কেন গোস্ত খাওয়ার নিয়াত আপনাকে করতে হবে? অতএব যারা কুরবানি দিবেন তাদের উদ্দেশ্য কি হওয়া উচিত? 1 নম্বরে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল, এটা হবে আপনার আমার অন্তরের উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র আমার ইবাদতের জন্য। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, কুরবানি একটি ইবাদত নাকি ইবাদত নয়? নিঃসন্দেহে কুরবানি একটি ইবাদত এবং মহান ইবাদত, যে ইবাদত পালন করলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা যায়। সম্মানিত প্রিয় উপস্থিত মুসলিমবৃন্দ, তবে আমাদের উদ্দেশ্য কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি হবে, তাকওয়া অর্জনই হবে। বিধর্মীদের মতো, হিন্দুদের মতো নয় যে তারা নানান দেবদেবীর নামে, নানান দেবদেবীর সন্তুষ্টির জন্য তারা কুরবানি করবে, বলি দিবে, কিছু গোস্ত তাদের মাথায় রেখে আসবে, তাদেরকে প্রসাদ স্বরূপ দিয়ে আসবে, কাবা ঘরে রক্ত লেপন করে আসবে, বিভিন্ন শিরকি কার্যকলাপ তারা করবে। তাদের মতো নয়। আপনার আমার অন্তরের চাওয়া, আপনার আমার উদ্দেশ্য হবে একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল এবং সন্তুষ্টি অর্জন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 162। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার সালাত, অনুসুকি, নিশ্চয় আমার কুরবানি, ও মাহইয়ায়া, আমার জীবন, ও মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র আল্লাহর জন্যই। তাহলে আপনার আমার সালাত, আপনার আমার কুরবানি, আপনার আমার জীবন, আপনার আমার মরণ কার জন্য? কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য।
সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, সর্বোপরি ইতিপূর্বেও আপনাদের সামনে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। সকল ইবাদতের মূল হচ্ছে তাকওয়া অর্জন। আপনি আমি যে কুরবানি দিব, এই কুরবানির সর্বশেষ মূল বিষয় হচ্ছে তাকওয়া অর্জন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানি গোস্ত, রক্ত, মাংস, হাড্ডি, পশম কিছুই চান না। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির মাধ্যমে চান যে আপনি আমি যেন তাকওয়া অর্জন করি। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দেন, لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের জবাই করা পশুর গোস্ত পৌঁছায় না, ওয়ালা দিমাউহা, রক্ত পৌঁছায় না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায়। আল্লাহ রাব্বুল আলামিন চান যেটা, তা হচ্ছে তোমাদের তাকওয়া, তোমাদের অন্তরের অবস্থা। তুমি কি জন্য কুরবানি করেছো, কি উদ্দেশ্যে কুরবানি করেছো, আর এটির মাধ্যমে আসলে তোমার অন্তরে কিরকম অনুভূতি হয় যে আমি অনেক টাকার মালিক তাই কুরবানি দিয়েছি, গোস্ত খাওয়ার জন্য কুরবানি দিয়েছি, পশুকে ইচ্ছামতো জবাই করে হাড় হাড্ডি একেবারে সাফাই করে দিয়েছি, নাকি তোমার অন্তর এটা বলে যে আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াময়, আমার মতো ছোট্ট একটা জীবের অনুকূল করে দিয়েছেন এত বিশাল বিশাল প্রাণী, আলহামদুলিল্লাহ। এটি অবশ্যই কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছে বলেই হয়েছে। এই জন্য আমার এই কষ্ট, আমার এই পরিশ্রম, আমার এই ত্যাগ সকল কিছুই আল্লাহর জন্য। হে আল্লাহ, আপনি আমার কুরবানিকে কবুল করুন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এই কুরবানির আর একটি উদ্দেশ্য হচ্ছে আল্লাহর বড়ত্ব ঘোষণা। কেননা আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এই কুরবানির বিধান চালু রেখেছিলেন। এর অন্যতম একটি কারণ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন উযকুরুসমাল্লাহ, যাতে করে মানুষরা আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব ঘোষণা করতে পারে। 4 নাম্বার হচ্ছে আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করা। এই যে কষ্ট করে সারা বছর জুড়ে আপনি একটা ফিকির করেছিলেন, অল্প অল্প করে টাকা জমা করেছিলেন, যারা ছাগল অথবা কুরবানি বছর জুড়ে লালিত পালিত করেছেন, এই যে একটা মায়ার জিনিস, আপনি কার জন্য ত্যাগ করছেন? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে শেষ বয়সে গিয়ে পেয়েছেন, আবার কষ্টের পর কষ্ট করে আবার কাছে পেয়েছেন, মরুভূমিতে রেখে আবার চলে এসে আবারও একটা বয়সে যখন উপনীত হয়েছে তখন আবার কাছে পেয়েছেন। কতটা কষ্টের বিষয় যে তাকে কুরবানি করতে হবে, কিন্তু করতে হবে, কেননা এটি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, তাহলে আশা করি গুরুত্বপূর্ণ যে কয়েকটি বিষয় আপনাদের সম্মুখে বললাম। 1 নাম্বার, কুরবানি অর্থ নৈকট্য লাভ। 2 নাম্বারে, কুরবানির গুরুত্ব অপরিসীম, সামর্থ্য থাকলে অবশ্যই কুরবানি দিতে হবে। 3 নাম্বারে, কুরবানি যে দিব এটির উদ্দেশ্য যদি মনে নাও থাকে তাহলে 1 নাম্বার মনে রাখবেন, এর মাধ্যমে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। 2 নাম্বার, এর মাধ্যমে আল্লাহর নাম নিতে চাই। 3 নাম্বার, সর্বশেষ যে বিষয়টা হচ্ছে এর মাধ্যমে তাকওয়া হাসিল করতে চাই। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এবার আসি আমরা কুরবানি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ মাসআলা মাসাইল নিয়ে। কয়েকটি পশু দ্বারা কুরবানি হবে না, এই প্রসঙ্গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ওয়া আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন,
আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুইলা মাযা ইউত্তাকা মিনাস সাহায়া মিনাদ দাহায়া, অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো কোন কোন পশুতে কুরবানি হবে না। ফাআশারা বিয়াদিহি, তিনি তার হাতের এই আঙ্গুল, 4টি আঙ্গুলকে দেখালেন, তারপরে ইশারা করে বললেন 4টি পশুর উপরে কুরবানি হবে না। আরবাআল আরজাল বাইয়িন, 4 পশুর উপরে কুরবানি হবে না। তার 1 নাম্বার হচ্ছে যে পশু স্পষ্ট ফোড়া, যেই পশু স্পষ্ট ফোড়া। 2 নাম্বার যে পশু স্পষ্ট কানা। 3 নাম্বার যে পশু স্পষ্ট রোগা ও দুর্বল। 4 নাম্বার যে পশুর হাড়ের মজ্জা নেই, অর্থাৎ একেবারেই শুকনা, অপরিপক্ক, অপরিপুষ্ট, একেবারে অচল, নিজেরই দেখতে ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কিভাবে এই পশুগুলি আপনি আমি কুরবানি করতে পারি, এই 4 ক্যাটাগরির পশু কুরবানি করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী আপনাকে আমাকে নিষেধ করেছেন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এরপরে কিরকম পশু কুরবানি দিব, যদিও এই কথাগুলি আপনারা জানেন, কিন্তু আবারও আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, ও আমার নবী আপনি ঈমানদারদেরকে উপদেশ দিন, নিশ্চয় আপনি উপদেশদাতা। ফাযাক্কির ইন্নাফাআতিয যিকরা, নিশ্চয় আপনি একজন সতর্ককারী। ফাযাক্কির, আপনি সতর্ক করুন, আপনি উপদেশ দিন। ইন্নাফাআতিয যিকরা, এটি মুমিনদের জন্য উপকার আসবে, ঈমান বৃদ্ধি পাবে, জানা বিষয়গুলি আবার জানলে সেটা করতে সুবিধা হয়। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আল্লাহর নবীর নির্দেশ মুসিন্না দ্বারা কুরবানি দিতে হবে, অর্থাৎ দাঁতওয়ালা কুরবানি দিতে হবে, দাঁতওয়ালা পশু কুরবানি দিতে হবে। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এরপরে আল্লাহর নবীর আরেকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা কুরবানি সম্পর্কে, তা হচ্ছে অন্যের নামে কুরবানি দেওয়ার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি রয়েছে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 5018 নম্বর হাদিস, লাআনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি অভিশাপ করেন, মান লাআনা ওয়ালিদাহু ওয়া লাআনাল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ। এখানে 2 শ্রেণীর ব্যক্তির কথা বলা হয়েছে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে যে ব্যক্তি মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে কুরবানি করে, জবেহ করে। যেমন বিধর্মীরা তাদের দেবদেবীর নামে, অমুক মূর্তির নামে, লাত, মানাত, উজ্জাত, হবল, বিভিন্ন মূর্তির নামে তৎকালীন সময় তারা কুরবানি করত, বলি দিত। এখনো কিন্তু এই ধরনের কার্যকলাপ তাদের মধ্যে দেখা যায়। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলতে চাই, তা হচ্ছে অবশ্যই আমরা যেই দোয়াটি পাঠ করি সেখানেই কিন্তু অর্থেই বোঝা যায় যে এটি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, আল্লাহর জন্য, আল্লাহর নামে, বিসমিল্লাহি, আল্লাহর নামে, আল্লাহুম্মা, হে আল্লাহ, তাকাব্বাল মিন্নি, এই কুরবানি কবুল করুন আমার পক্ষ থেকে, ওয়া মিন আহলি বাইতি, এবং আমার পরিবারের পক্ষ থেকে। সর্বপ্রথম কথাই হচ্ছে বিসমিল্লাহ, আল্লাহর নামে। কিন্তু অনেক কসাই অথবা দেখা যাচ্ছে অনেক মানুষই আছে যারা বিসমিল্লাহটাও বলতে ভুলে যায় অথবা দোয়া পড়তে ভুলে যায়, বলে অমুকের নামে কুরবানি দেওয়া হলো, আল্লাহ আপনি অমুকের নামে কুরবানি করলাম, আপনি কবুল করুন। যদি কেউ ভুলবশত এটা করে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাকে ক্ষমা করতে পারে এবং তার কুরবানি কবুল করতে পারে। তবে জানার পরেও যদি কোনো মানুষ
করে তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের লানত ওই ব্যক্তির উপরে। বিষয়টি আপনারা খেয়াল রাখবেন। আর সম্ভবপর আপনারা দোয়াটি মুখস্থ করে নেবেন। বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে হে আল্লাহ আপনি এই কুরবানিকে কবুল করুন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, যদি দোয়া না মনে পড়ে তাহলে অন্তত বিসমিল্লাহ বলতে হবে। এরপরে একটি পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি যথেষ্ট, যদিও পরিবারের সদস্য সংখ্যা শতাধিক হয়। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 2788 নম্বর হাদিস। এছাড়াও হাদিসটি বর্ণিত হয়েছে জামি আত-তিরমিজি হাদিস নাম্বার 1518 নম্বর হাদিস। عن مخنف ابن سليم رضي الله تعالى عنه قال كنا وقوفا مع رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم মিখনাফ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন বিআরাফাতা ফাসামি'তুহু ইয়াকুলু ইয়া আইয়ুহান নাস ইন আলা কুল্লি আহলি বাইত ফি কুল্লি আমিন উদহিয়াতিন। অর্থাৎ ইয়াউমুল আরাফাতে, আরাফার দিনে, আরাফার খুতবায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন আলা কুল্লি আহলি বাইতিন, প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রতি বছরই একটি মাত্র কুরবানি, পরিবারের সদস্য সংখ্যা যতই হোক না কেন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এরপরে গুরুত্বপূর্ণ আর একটি মাসআলা, গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হচ্ছে গোশত বন্টনের নীতিমালা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে গোশত খাওয়া, কুরবানির গোশত খাওয়া এবং বন্টন সম্পর্কে একটি ইঙ্গিত দিয়েছেন। তবে পবিত্র কোরআন এবং হাদিসের কোনো জায়গাতেই আমরা যেই 3 ভাগ করে থাকি এটির সুস্পষ্ট বর্ণনা নেই। তবে ইজমাউল উম্মাহ, অর্থাৎ নবীর পর থেকে সাহাবায়ে কেরাম আজমাইন, তাবেঈন, মুজতাহিদিন, ইজমাউল উম্মাহ অর্থাৎ উম্মত এটির উপরে ঐক্য মত পোষণ করেছেন যে কুরবানির গোশত 3 ভাগে ভাগ করতে হবে। যেটির উপরে উম্মত প্রতিষ্ঠিত আছে, ঐক্যবদ্ধ হয়েছে, সেখান থেকে আপনার আমার পৃথক হওয়া চলবে না। যদি আপনি আমি পৃথক হয়ে যাই, যদি এই জায়গায় সুবিধা ভোগ করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল তো স্পষ্টভাবে বলেননি অতএব সব গোশত আমি খাবো, তাহলে অবশ্যই অবশ্যই আপনি উম্মত থেকে ছিটকে পড়লেন। এটির জন্য আপনার করুণ পরিণতি হতে পারে। আসুন আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন এই গোশত খাওয়া এবং বন্টন সম্পর্কে কি বলেন। সূরা হাজ সূরা নাম্বার 22 আয়াত নাম্বার 28 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একবার বলেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির। ফাকুলু মিনহা অর্থাৎ ওই গোশত থেকে তোমরা খাও, ওয়া আত'ইমুল বাইসাল ফাকির এবং গরিব দুঃখী দুস্থদের তোমরা খাওয়াও। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজ সূরা নাম্বার 22 আয়াত নাম্বার 36 এর মধ্যে আবারও বলেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার, অর্থাৎ তোমরা খাও এবং তাদের খাওয়াও যারা হাত পাতে এবং পাতে না, অর্থাৎ গরিব এবং মিসকিন। গরিব হচ্ছে তারা যারা হাত পাততে পারে, যারা চাইতে পারে, আর মিসকিন হচ্ছে তারা যারা চাইতে পারে না, দিতেও পারে না, চাইতেও পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উভয়ের খাওয়ানোর ব্যাপারে বলেন ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার, যারা চায় যারা চায় না সকলকে খাওয়াও। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এখান থেকে উম্মত যেটা ইজমা করেছেন তা হচ্ছে 1 ভাগ মানুষ খাবে, দুই নাম্বার যেই ভাগটি করবে তা হচ্ছে আত্মীয় স্বজনকে দিবে, আত্মীয় স্বজনের মাঝে বিলিয়ে দিবে, অর্থাৎ যারা চাইতে পারে না প্রতিবেশী। আর 3 নাম্বার যেই ভাগ সেটা গরিব যারা চায় এবং বিধর্মীদেরকেও আকৃষ্ট করার জন্য
দিতে পারে। এই হচ্ছে গোস্ত বন্টনের নীতিমালা। এবার গোস্ত সংরক্ষণের বিষয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নির্দেশনা, তা হচ্ছে সহিহুল বুখারী হাদিস নাম্বার 5569 নম্বর হাদিস। আন সালামাতা ইবনুল আওকাই রাদিয়াল্লাহু তাআলা আন قال قال النبي صلى الله عليه وسلم কুলু ওয়া আতইমু ওয়া আদখিরু, তোমরা খাও, অপরকে খাওয়াও, ওয়া আদখিরু, এবং তা সংরক্ষণ করো, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, তবে আল্লাহর নবীর সময়ে একটি বছর দুর্ভিক্ষ দেখা দিলে আল্লাহর নবী এই গোস্ত সংরক্ষণের বিষয়টি নিষেধ করেছিলেন। কিন্তু নিষেধ করার পরের কথা হচ্ছে এটি যে তোমরা খাও, অপরকে খাওয়াও, এবং তোমরা সংরক্ষণ করতে পারো। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এই হাদিসের ভিতরে আল্লাহর নবী বলে দিয়েছেন যে বিগত বছরে যে তোমাদেরকে গোস্ত সংরক্ষণ করতে নিষেধ করেছিলাম তা তো দুর্ভিক্ষের জন্য, যেহেতু এখন দুর্ভিক্ষ নেই, অতএব তোমরা খাওয়াও, এবং যদি গোস্ত সংরক্ষণ করার মতন পরিস্থিতি থাকে তাহলে সংরক্ষণ করো, এতে কোনো দোষ নেই। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এবার কুরবানির গোস্ত বানিয়ে নেবেন যাদের দিয়ে, তাদের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা। এক নাম্বার কথাই হচ্ছে কুরবানির গোস্ত বিক্রি করা যাবে না। কুরবানির গোস্ত বিক্রি করা যাবে না। আমাদের সমাজে এরকমটা না থাকলে অনেক সমাজে আছে কিন্তু, যে কুরবানির গোস্ত অনেক সময় মানুষ বিক্রি করে। আমি তাদের ব্যাপারে বলতে চাই না, যারা গরিব দুঃখী মিসকিন তারাও কিন্তু আমাদের এখান থেকে গোস্তগুলো সংরক্ষণ করে বিভিন্ন টাউনে গিয়ে রেল স্টেশনের আশেপাশে কিন্তু বিক্রি করে, আপনারা জানেন। এ বিষয়ে সুস্পষ্টভাবে আমি কিছু বলতে চাই না, তবে সেটা তাদের জন্য জায়েজ হতে পারে, কিন্তু যারা কোরবানি দিবে তারা যদি সরাসরি বিক্রি করে তাহলে সেটা অবশ্যই হারাম হয়ে যাবে। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, বলছিলাম যাদের দিয়ে কুরবানির গোস্ত বানিয়ে নেবেন, অর্থাৎ কসাই হোক অথবা আপনার প্রতিবেশী হোক, ভাই আত্মীয় স্বজন যেই হোক না কেন, পারিশ্রমিক হিসেবে আপনি কখনোই তাকে গোস্ত দিবেন না। এ বিষয়ে আল্লাহর নবীর স্পষ্ট বাক্য রয়েছে। সহিহুল বুখারী হাদিস নাম্বার 1716 নম্বর হাদিস, ওয়ালা উতি আলাইহা শাইআন ফি জিজারাতিহা, অর্থাৎ কুরবানির গোস্ত থেকে কসাইকে কখনোই পারিশ্রমিক দিবা না। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আমাদের সমাজেও হয়তোবা আমরা খুঁজলে দেখতে পাবো এই রকমটা আমরা করে থাকি অনেক সময়। তারপরে শহরের দিকে তো এই বিষয়টি আরো ব্যাপকভাবে দেখা যায়, যে কসাইকে দিয়ে অথবা যারা কুরবানির গোস্ত বানাইতে পারে, গরু সুন্দর কাটতে পারে, তাদেরকে ডেকে বলে যে আচ্ছা ঠিক আছে, বা সেও জানে যে 5 কেজি যদি আমাকে গোস্ত দেয়, 5 কেজি গোস্তের দাম প্রায় 5000 টাকা, অতএব সে এটাকে পারিশ্রমিক হিসেবে নেয়, আলাদাভাবে টাকা নেয় না। কিন্তু এটা মোটেও উচিত নয়। আপনি যদি কাউকে দিয়ে কুরবানির গোস্ত বানিয়ে নেন অথবা জবাই করে নেন, তাহলে তাকে আগেই চুক্তি করে নেবেন যে আমি তোমাকে 1000 টাকা দিব অথবা 5000, যাই দেন না কেন দিবেন, এটা চুক্তি করে নেবেন। তবে হ্যাঁ, যদি আপনি তাকে দিতেই চান তাহলে ওইটাই দিবেন যেটা সে যদি আপনাকে সাহায্য না করত তাহলেই যেটা দিতেন সেটাই দিবেন, অথবা সাদকা স্বরূপ আপনি দিতে পারেন। কিন্তু পারিশ্রমিক হিসেবে হ্যাঁ সে আমার কাজ করে দিয়েছে এই জন্য তোমাকে যাও 1 কেজি বা 2 কেজি দিলাম, এরকমটা করবেন না। কেননা এটা সহিহুল বুখারীর হাদিস, আল্লাহর নবীর নিষেধ। পারিশ্রমিক হিসেবে কাউকেই কুরবানির গোস্ত দেওয়া যাবে না। এখানে আমাদের আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। ইমাম মুয়াজ্জিনদেরকেও অনেক সময়, সম্ভবত আমাদের এখানে আপনারা যে নিয়ম করেছেন যে নিজেদের পক্ষ থেকে দেন, এটা ঠিক আছে, কিন্তু কুরবানির গোস্ত, স্রেফ কুরবানির গোস্ত থেকে ইমাম সাহেব জবাই করে দিয়েছে অথবা সাহায্য করেছে, এই জন্য তাকে আপনি কুরবানির গোস্ত থেকে যে গোস্ত দিবেন এমনটি, এইরকম যদি নিয়াত থাকে তাহলে অবশ্যই এই নিয়াত পরিহার করবেন। আপনার যদি মনে চায় যে ইমাম সাহেব কুরবানি দিতে পারেনি,
তাহলে তাকে আমার পক্ষ থেকে হাদিয়া স্বরূপ অথবা আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার, যারা চায় যারা চায় না উভয়কেই তোমরা দাও, সেই জায়গা থেকে যদি আপনি মনে করেন, সে কসাই হোক সে ইমাম সাহেব হোক যেই হোক না কেন, যদি আপনার নিজের পক্ষ থেকে আপনি যদি মনে করেন যে আমি দিব, তাহলে দিবেন, কিন্তু কুরবানির গোশত থেকে সাহায্য করার জন্য অথবা জবেহ করে দেওয়ার জন্য পারিশ্রমিক হিসেবে কখনোই দিবেন না। সম্মানিত প্রিয় উপস্থিত মুসলমান, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কুরবানি সম্পর্কিত গুরুত্বপূর্ণ মাসআলা মাসাইলগুলো আপনাদের সম্মুখে পবিত্র কোরআন এবং হাদিস থেকে উপস্থাপন করলাম। এবার ঈদ সম্পর্কে, ঈদে করণীয় বর্জনীয় খুব সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে উল্লেখ করব। ঈদের সংজ্ঞা। ঈদ এটি আরবি শব্দ। আমরা অনেকেই মনে করি ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। আসলে ঈদ মানে আনন্দ বা উৎসব এমনটি নয়। ঈদ আদা ইয়াউদু, এটি আরবি শব্দ, যেটির অর্থ হচ্ছে যেই দিবসটি, যেই দিনটি বারবার ফিরে আসে। অবশ্যই ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে এটির অর্থ আরো এরকমটা দাঁড়ায়, প্রচলিত অর্থে দাঁড়ায় যে ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, কিন্তু ঈদের প্রকৃত অর্থ হচ্ছে যেই দিনটি বারবার আল্লাহর নির্দেশে ফিরে আসে, তার নাম হচ্ছে ঈদ। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এই ঈদের প্রচলন কিভাবে হয়েছে আমরা ইনশাআল্লাহ ঈদের মাঠে জানব। ঈদুল আযহার দিনে করণীয়, 1 নাম্বার, উচ্চ তাকবীরে উচ্চ স্বরে তাকবীর পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটি এর আগের জুমাতে বলেছিলাম যে চাঁদ ওঠার পর থেকেই এটি পাঠ করা ভালো, বিশেষ করে ইয়াউমুল আরাফার দিন থেকে নিয়ে আইয়ামে তাশরিক অর্থাৎ ঈদের তৃতীয় দিন আসরের সালাত পর্যন্ত এটি আমল, খুবই গুরুত্বপূর্ণ একটি আমল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন, আল্লাহর নবী করেছেন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসলমান, ঈদের দিনে উচ্চ স্বরে তাকবীর পাঠ 1। 2 নাম্বার, ঈদের সালাত যত তাড়াতাড়ি পড়া যায়, মানে ঈদুল আদহা, আদহা মানে হচ্ছে সূর্যোদয়, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যেই সালাতটি পড়া হয়, যেই ঈদটি পালন করা হয়, সেটাই হচ্ছে ঈদুল আদহা। আর ঈদুল ফিতর মানে যেই ঈদটা ইফতার করে অর্থাৎ নাস্তা খেয়ে তারপরে ঈদ করতে যায় মানুষ, সেটার নাম হচ্ছে ঈদুল ফিতর। ফিতর মানে হচ্ছে নাস্তা, ফিতর মানে নাস্তা। আর ঈদুল আদহা, অতএব ঈদুল ফিতরে নাস্তা করে সামান্য কিছু খেজুর খেয়ে ঈদের মাঠে যেতে হবে, এজন্য একটু বিলম্ব হলেও সমস্যা নেই। কিন্তু ঈদুল আদহা যত তাড়াতাড়ি করা যাবে সেটাই ভালো, কেননা এর অর্থই হচ্ছে সূর্যোদয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সালাত আদায় করতে হবে, তাড়াতাড়ি কুরবানি করতে হবে। এরপরে 2 নাম্বার বিষয় হচ্ছে মহিলা পুরুষ সকলেই, এমনকি হায়েজা মহিলাও ঈদের সালাত দেখার জন্য যদি আসতে চায় তাহলে আসতে পারে। এই দিনে সুন্দরভাবে গোসল করবে, সুন্দরভাবে গোসল করে সুগন্ধি লাগাবে পুরুষরা, নারীরাও লাগাতে পারে, তবে অবশ্যই যতক্ষণ পর্যন্ত সুগন্ধি গায়ে থাকবে ততক্ষণ পর্যন্ত বাড়ির বাইরে বের হতে পারবে না। সম্মানিত প্রিয় উপস্থিত মুসলমান, সুগন্ধ লাগাবে, সম্ভবপর ভালো পোশাক পরবে। এরপরে 3 নাম্বার হচ্ছে কুরবানি করা পর্যন্ত অপেক্ষা করে কুরবানির গোশত দিয়ে ইফতার স্বরূপ খাবার শুরু করবে। 5 নাম্বার, সালাত ও খুতবায় অংশগ্রহণ করবে, সকলের সাথে কুশল বিনিময় করবে। এখন কুশল বিনিময়, সালাম, মুসাফাহা, কুলাকুলি করতে পারে। কুলাকুলি জায়েজ না জায়েজ এই বিষয়ে কন্ট্রাডিকশনে আমি যাব না। কোলাকুলি করা যেতে পারে, তবে খুবই কাছের মানুষ হলে, প্রত্যেক দিন দেখা হয় এমনটি হলে করার দরকার নাই। দূর দূরান্ত থেকে এসছে, অনেক দিন পরে দেখা, সেক্ষেত্রে করা যাবে। এরপরে সালাত শেষে রাস্তা পরিবর্তন করে বাড়ি ফিরবে। 7 নাম্বার, ঈদের সালাতের পরে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানির নিয়াতে চুল, নখ এবং অবাঞ্ছিত পশম পরিষ্কার করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এর বিনিময়ে তাকে কুরবানির সওয়াব প্রদান করবে বলে আলহামদুলিল্লাহ।
এই হচ্ছে ঈদের দিনের করণীয়। এবার ঈদের দিনে যা যা বর্জনীয়, 1 নাম্বার হচ্ছে গান বাজনা বাদ্যযন্ত্র। গান বাজনা বাদ্যযন্ত্র এমনটি নয় যে শুধু ঈদের দিনে হারাম, এটা সব সময়ের জন্যই হারাম। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, গান বাজনা বাদ্যযন্ত্র এটা কিন্তু মুসলিমদের সংস্কৃতি নয়। আপনি আমি উৎসব পালন করব, এই উৎসবের ইনস্ট্রুমেন্ট যদি হয় গান বাজনা বাদ্যযন্ত্র, তাহলে আপনার আমার মধ্যে আর বিধর্মীদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। অতএব যদি গান বাজনা বাদ্যযন্ত্র, নর্তকী যদি নাচায় অথবা গানের অনুষ্ঠান করি, কনসার্টের আয়োজন করি, তাহলে অবশ্যই অবশ্যই এটি ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ ধর্মের সাথে আপনি নিজেকে সামিল করলেন। আর আল্লাহর নবী বলেছেন যে যে ব্যক্তি বিধর্মীদের সাথে নিজেকে সাদৃশ্য করে সে আমার উম্মত নয়। লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা, সে আমাদের অন্তর্ভুক্তই নয় যে কিনা ইহুদি, খ্রিস্টান, বিধর্মীদের সাথে নিজেকে সাদৃশ্য স্থাপন করে। 2 নাম্বার যেটা করা যাবে না তা হচ্ছে অপচয়, অপব্যয়। এই ঈদ কেন্দ্রিক অনেকেই বিভিন্নভাবে জুয়া সাথে নিজেকে লিপ্ত করে, টাকা পয়সা উড়ায়, তারপরে আরো অনেক কিছুই করে, বিভিন্নভাবে টাকা পয়সা অপব্যয় অপচয় করে, যেটা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ইসলাম গর্হিত সকল কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে এই ঈদের দিনে। আর অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে আল্লাহর সন্তুষ্টির জন্যই পুরো দিনটাকে অতিবাহিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু শুনলাম পবিত্র কোরআন এবং হাদিস থেকে, আমি সহ আমরা সকলেই যেন পালন করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।